আগামী ৩০শে নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব জমা দিতে হবে। এরপর থেকে প্রতি বছর ৩১শে ডিসেম্বরের মধ্যে নিজ নিজ দপ্তরে এই হিসেব জমা দিতে হবে। এমন তথ্য জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান হুঁশিয়ারি দিয়ে জানান, সম্পদের হিসেব না দিলে বা ভুল তথ্য দিলে অথবা তথ্য গোপন করলে চাকরিচ্যুতির মতো দণ্ডাদেশ দেওয়া হতে পারে। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংখ্যাটা ১৫ লাখ। এর আগে ৫ বছর অন্তর সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা ছিল। এ বিষয়ে নানা সময়ে প্রতিশ্রুতি দিলেও নিয়মটি কার্যকর করা যায়নি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর বিগত সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতির নানা অভিযোগের প্রেক্ষিতে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেওয়ার দাবি ওঠে। গেল ১ সেপ্টেম্বর সকল সরকারি কর্মীদের সম্পদের বিবরণ দাখিল করতে একটি নির্দেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার সেটি কার্যকরের ঘোষণা এলো। এ বছরের জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে স্ব দপ্তরে এই হিসাব জমা দিতে হবে। এরপর থেকে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সেটি জমা দেওয়ার বিধান চূড়ান্ত করা হচ্ছে। যেমন প্রতি বছর সম্পদ বিবরণী ৩১শে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা ৩০শে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। জনপ্রশাসন সচিব জানান, কেউ সম্পদের হিসাব জমা না দিলে বা তথ্য গোপন করলে লঘুদণ্ড থেকে সর্বোচ্চ শাস্তি চাকরিচ্যুত হতে পারে। যদি জমা ঠিকমতো না দেয়, তথ্য গোপন করে, প্রথমে যেটা এটাকে বলে লঘুদণ্ড দেওয়া হয়, এবং তারপরেও যদি সেটা লঘুদণ্ডের চেয়ে অতিমাত্রায় অপরাধ হয় তখন গুরুদণ্ড দেওয়া হয়। যে পদে আছে তার চেয়ে ১ স্কেল নামানো, যে গ্রেডে আছে তাকে ১ স্কেল গ্রেডে নামানো, এটা হলো গুরুদণ্ড। এটার গুরুত্ব বুঝে আইনানুগভাবে বাধ্যতামূলক অবসর প্রদান। সরকারি চাকরির বয়সসীমা বাড়ানোর খবরটিকে গুজব বলে জানান জনপ্রশাসন সচিব। আমার একটা উত্তর, গুজবে কান দিবেন না। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।